হ্যালো বন্ধুরা, কোল্ড ড্রিঙ্কসের বিজ্ঞাপনে যে বরফগুলো দেখতে পাচ্ছেন আসলে এগুলো প্লাস্টিকের বরফের টুকরো। শাহরুখ খান বিজ্ঞাপনে যে বিমলটি খায় আসলে সেটা মিল্ক পাউডার। আর বিয়ারের বিজ্ঞাপনে যে বিয়ারটি দেখতে পাচ্ছেন যদি আপনি এটি পান করেন তাহলে আপনার মৃত্যুও হতে পারে। কিন্তু কেন, কি আছে এতে? বিজ্ঞাপনকে সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য কমার্শিয়াল অ্যাডগুলো কিভাবে আমাদেরকে বোকা বানায় দেখুন। অতঃপর মুখোশের আজকের এই এপিসোডে আমরা দেখতে চলেছি এমনই কিছু বিজ্ঞাপন যা আমাদেরকে প্রতিনিয়ত বোকা বানিয়ে যাচ্ছে। আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন, যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য। তো স্বাগতম আপনাকে অতঃপর মুখোশের আরও একটি নতুন এপিসোডে। নাম্বার 7, লম্বা চুল। সিল্কি লম্বা আর স্ট্রং চুল প্রতিটা মেয়েরই স্বপ্ন। চুলকে মজবুত আর সুন্দর করার জন্য মার্কেটে অনেক ধরনের শ্যাম্পুর কোম্পানিও রয়েছে। টিভি কিংবা পত্রিকার বিজ্ঞাপনে লম্বা সিল্কি চুল মেয়েদের দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু টিভিতে দেখানো বিজ্ঞাপনগুলি কিভাবে আমাদেরকে বোকা বানায় জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। বন্ধুরা, এই মডেলের চুল উঠতে দেখে আপনি হয়তো ভাবছেন 3 থেকে 4টি ফ্যান দিয়ে মডেলের চুলকে উড়ানো হচ্ছে, রাইট? কিন্তু বন্ধুরা, হেয়ার প্রোডাক্টের মডেলের চুল ফ্যান দিয়ে উড়ানো হয় না, বরং গ্রিন স্ক্রিনের সাহায্যে করানো হয়। গ্রিন স্ক্রিনে গ্রিন স্টিক দিয়ে মডেলের চুলকে ঠিক এইভাবে উড়ানো হয়। পরবর্তীতে এডিট করে গ্রিন স্ক্রিন রিমুভ করে দেওয়া হয় আর অন্য ব্যাকগ্রাউন্ড লাগিয়ে দেওয়া হয়, ঠিক এভাবে। তাছাড়া শুটিং করার সময় অনেক লাইটিং থাকে যার কারণে মডেলের চুল অনেক শাইনিং দেখা যায়। কিন্তু রিয়েল লাইফের মডেলের চুল এত লম্বা হয় না, তাই তাদের আর্টিফিশিয়াল চুলও লাগানো হয়। আর এদিকে কোম্পানি টিভিতে বিজ্ঞাপন দেখিয়ে বলে এই প্রোডাক্টের কারণে চুল সুন্দর হয়েছে এবং লম্বা হয়েছে। নাম্বার 6, চিজ পিৎজা। বন্ধুরা, চিজ পিৎজা দেখে আপনার হয়তো জিভে জল চলে আসছে, কিন্তু একটু অপেক্ষা করুন। এই পিৎজাটি খেলে আপনি বমিও করতে পারেন, কারণ এই সুন্দর কমার্শিয়াল অ্যাডটি তৈরির পেছনের কালো সত্য জানলে রীতিমতো আপনি চমকে উঠবেন। এই পিৎজার উপর স্ক্রু দিয়ে ড্রিল করা হচ্ছে যাতে পিৎজার উপরে টপিস ফুলে পেঁপে ওঠে। আর এর থেকেও ভয়ঙ্কর পিৎজার চিজ, একদম অন্য লেভেলের চিজ, কারণ এটা হলো আঠা যা চিজের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে। এই আঠা হচ্ছে যেগুলো দিয়ে ফার্নিচারে কাজ করা হয়। নাম্বার 5, বিয়ার। বিয়ারের বিজ্ঞাপনে এই যে বিয়ারটি দেখতে পাচ্ছেন এটি যদি আপনি পান করেন আপনার মৃত্যুও হতে পারে। কিন্তু কেন, কি এমন জিনিস রয়েছে এই বিয়ারে? বন্ধুরা, আসলে বিয়ারের গ্লাসে বিয়ার ঢালার পরিবর্তে শ্যাম্পু রাখা হয়, কারণ শ্যাম্পু থাকলে ফেনা তৈরি হয়। সাধারণত গ্লাসে বিয়ার ডালতেই ফেনা তৈরি হয়, কিন্তু সেটা কয়েক সেকেন্ডের জন্য লাস্টিং করে। বন্ধুরা, শ্যাম্পু দিয়ে তৈরি করা ফেনা সহজে নষ্ট হয় না, ফলে তাদের বিজ্ঞাপন শ্যুট করতে অনেক সুবিধা হয়। কিন্তু মাঝে মাঝে এরা বিয়ার আর শ্যাম্পুর জায়গায় পেট্রোলের ব্যবহার করে থাকে, কারণ পেট্রোল দেখতে অনেক কালারফুল। আর যদি এই বিয়ারটি কেউ ভুলবশত পান করে ফেলে তাহলে তার কি অবস্থা হতে পারে কমেন্ট করে অবশ্যই জানাবেন। নাম্বার 4, আলুর চিপস। বন্ধুরা, আলুর চিপসের বিজ্ঞাপন দেখতে অনেক সাধারণ মনে হয়, কিন্তু এই সাধারণ বিজ্ঞাপনটি শ্যুট করার জন্য অনেক পরিশ্রমেরও প্রয়োজন হয়, প্লাস অনেকগুলো মেশিনেরও সাহায্য নিতে হয়, যেমনটি আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন। আর এই কারণে আলুর চিপসের সেই বিজ্ঞাপনগুলোতে অনেক বেশি টাকার প্রয়োজন হয়। আর এই যে চিপস দেখতে পাচ্ছেন এগুলো প্লাস্টিকের। যখন আমরা মার্কেটে চিপসের বড় প্যাকেট দেখতে পাই আমাদের মনে হয় এই প্যাকেটের মধ্যে অনেক চিপস রয়েছে, কিন্তু বাড়ি এসে চিপসের প্যাকেট খুলে দেখি চিপস কম কিন্তু হাওয়া বেশি, মানে আমরা টাকা দিয়ে হাওয়ার প্যাকেট কিনেছি। কিন্তু এই চিপসের প্যাকেটগুলো কোনো সাধারণ হাওয়া দিয়ে পূর্ণ না, এগুলো নাইট্রোজেন গ্যাস দিয়ে পূর্ণ থাকে। কোম্পানির মতে চিপসগুলো যেন নষ্ট না হয় এই জন্যই মূলত নাইট্রোজেন গ্যাস ব্যবহার করা হয়, আর চিপসগুলো মচমচে থাকে। আর এই কারণেই তারা চিপসের প্যাকেটের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে পূর্ণ করে। জানলে অবাক হবেন এর পিছনে মার্কেটিং পলিসিও রয়েছে যা আমাদের সাইকোলজির সঙ্গে জড়িত। হাওয়াপূর্ণ চিপসের প্যাকেট দেখা মাত্রই আমরা প্রলুব্ধ হই, আমরা ভাবি এই প্যাকেটের মধ্যে চিপসের পরিমাণ অনেক বেশি রয়েছে। এই কারণে যদি আমরা হাওয়া ছাড়া কোনো চিপসের প্যাকেট দেখে থাকি আমরা সেই প্যাকেটটি কিনতে অনিচ্ছুক প্রকাশ করি। আর মূলত কোম্পানির মতে নাইট্রোজেন গ্যাসের কারণে অনেক দিন ধরে চিপসের প্যাকেটে থাকা চিপসগুলোর স্বাদ নষ্ট হয় না। নাম্বার 3, ফ্রেঞ্চ ফ্রাই। বন্ধুরা,
ফ্রেঞ্চ ফ্রাইয়ের বিজ্ঞাপনে এরা মূলত স্পঞ্জের ব্যবহার করে থাকে। আর এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো দেখতে পাচ্ছেন এগুলোই নকল। প্রথমেই স্পঞ্জে কাঠি রাখে, এরপর সেই ফ্রাইগুলোকে আটকে দেয় যাতে উপরের দিকে উঠে থাকে, আর দর্শকদের দেখা মাত্রই মুখে পানি চলে আসে। হ্যাঁ, নকল ফ্রাইজ ব্যবহার করার আরও একটি কারণ হলো বিজ্ঞাপনের শুটিং অনেক সময় ধরে চলতে থাকে, তাই ফ্রাইগুলো নষ্ট হয়ে যেতে পারে। আর মূলত এই কারণেই তারা প্রতিনিয়ত নকল ফ্রাই দেখিয়ে আমাদেরকে বোকা বানিয়ে যাচ্ছে। নাম্বার 2, আইস কিউব। কোল্ড ড্রিঙ্কসের বিজ্ঞাপনে আমরা বরফের টুকরো দেখে থাকি, রাইট? কিন্তু এগুলি প্লাস্টিকের বরফ। এর কারণ একটি বিজ্ঞাপনে শ্যুট করার জন্য অনেক সময় ব্যয় করতে হয়, তাই বরফ গলে যায়। আর এই কারণে রিয়েল বরফের টুকরোর পরিবর্তে প্লাস্টিকের বরফের ব্যবহার করা হয়। তাছাড়া প্লাস্টিকের আইস কিউব নর্মাল বরফের থেকে অনেক বেশি সৌন্দর্য ফুটিয়ে তোলে। তারপর এর উপর পানি স্প্রে করা হয় যাতে ওয়াটার ড্রপ দেখা যায়, আর এই কারণে আরও বেশি রিয়েল মনে হয়। নাম্বার 1, বিমল। বন্ধুরা, আপনারা বিমলের বিজ্ঞাপন নিশ্চয়ই দেখেছেন, কিন্তু এই প্যাকেটটি সম্পূর্ণ খালি থাকে। আর এর অনেকগুলো কারণও রয়েছে। সর্বপ্রথম, অভিনেতা নিজেই বিমল খেতে অনিচ্ছুক, আর বিমল পণ্য প্যাকেটের সঙ্গে অভিনয় করা অনেক কঠিন। আর এর কারণ হলো সব বিমল পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মূলত প্যাকেটের মধ্যে যে এত কেশর দেখানো হয় তা বাস্তবে এর মধ্যে কোনো কেশর থাকে না। তাছাড়া বিজ্ঞাপনে যে বিমলের প্যাকেটটি দেখানো হয় সেই প্যাকেটটিও রিয়েল বিমলের প্যাকেট থেকে সাইজে অনেক বড় হয়, আর এই প্যাকেটটির মধ্যে হাওয়া দিয়ে পূর্ণ থাকে যাতে বিমল ভর্তি প্যাকেট বলে মনে হয়। বন্ধুরা, অনেক সময় বিমলের জায়গায় গ্রিন কালারের স্কলারশিপের ব্যবহার করা হয়, তারপর এডিটিং করে বিমলের প্যাকেটের রূপ দেওয়া হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য, রোমাঞ্চ, আনকমন ও ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন তাহলে আমাদের ভিডিওগুলো দেখুন। যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকার বেল আইকনটি প্রেস করুন নেক্সট ভিডিওর জন্য।